হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা ফটোশপ দিয়ে একটি ফ্যান্টাস্টিক রিয়েলিস্টিক শ্যাডো তৈরি করব। সো ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে এরকম মজার মজার টিউটোরিয়াল আপলোড করলে আপনি সাথে সাথে পেয়ে যান। সো সাথে আছে আমি সাইফুল ইসলাম, ফিরছি একটু পরে। ওকে গাইস, আমরা চলে যাচ্ছি ফটোশপে। তো এখানে একটি ক্যান দেখতে পাচ্ছি, আমরা এই ক্যানটির মধ্যেই শ্যাডোটি ক্রিয়েট করব। তো প্রথমেই লেয়ারটিকে ডুপ্লিকেট করতে হবে, রাইট বাটন, দেন হচ্ছে ডুপ্লিকেট লেয়ার, এরপর হচ্ছে ওকে। এখন নিচের লেয়ারটিকে ধরে আমরা Ctrl+T প্রেস করব, দেন হচ্ছে যে বাউন্ডিং বক্সটি চলে আসবে, এই বাউন্ডিং বক্সের উপরে তিনটি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। এই পয়েন্ট থেকে মিডল পয়েন্ট যেটি রয়েছে এটির উপরে আমরা কন্ট্রোল প্রেস করে ধরে ক্লিক করব, দেন হচ্ছে ড্র্যাগ। সো এইভাবে নিচের দিকে ড্র্যাগ করে এতটুকু আমরা করে দিলাম, দেন অ্যাপ্লাই। এবার এই লেয়ারটিকে একটু লক করে দিতে হবে, জাস্ট লক করে দিলাম। লক করার পরে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট টুল, দেন অবশ্যই গ্রেডিয়েন্ট কালারটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন। দেন হচ্ছে এখান থেকে আমরা ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করে ছেড়ে দিব, জাস্ট এই পর্যন্ত। ওকে, আমার গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে গেল। এবার যেটা করব, এই লকটিকে আর দরকার নেই, লকটি আমরা খুলে দিচ্ছি। এখন আমরা এখানে একটু ব্লার অ্যাপ্লাই করব আর একটু রিয়েলিস্টিক করার জন্য। সেক্ষেত্রে ফিল্টার মেনু, দেন হচ্ছে ব্লার, গাসিয়ান ব্লার, এখানে ভ্যালুটা 3 করে দিলাম, দেন হচ্ছে ওকে, হয়ে গেল। এবার এখানে একটা সিলেকশন নিব, আর একটু ব্লার করে দিলে মনে হয় আর একটু রিয়েলিস্টিক লাগবে। সেক্ষেত্রে আমরা চলে যাব ফেদার, সিলেক্ট থেকে ফেদার, ফেদারটি আমরা 50 বা 40 করে দিতে পারি, সাপোজ 40 করে দিলাম। এবার এখান থেকে এতটুকু সিলেক্ট করে নিচ্ছি, দেন ফিল্টার, ব্লার, গাসিয়ান ব্লার। এবার ব্লারটাকে আর একটু বাড়ায় দিচ্ছি, 17-18 এরকম রাখলে এনাফ, 17.6 করে দিলাম, দেন হচ্ছে ওকে। Ctrl+D প্রেস করে ডিসিলেক্ট। সো দেখুন আমার শ্যাডোটি অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আমরা চাইলে এটার অপাসিটি একটু কমিয়ে দিতে পারি, আর একটু রিয়েলিস্টিক মনে হবে, জাস্ট 70/80 রাখতে পারি আমরা, 80 করে দিলাম। তো এইভাবে শ্যাডোগুলো ক্রিয়েট করতে পারবেন। আমি জাস্ট এখানে নতুন করে আবার দেখাচ্ছি। প্রথমে ডুপ্লিকেট লেয়ারটিকে, দেন নিচের লেয়ারটি ধরে Ctrl+T প্রেস করব। এবার এই বাউন্ডিং বক্সের ভিতর থেকে উপরে যে তিনটি পয়েন্ট দেখতে পাচ্ছি, এই তিনটি পয়েন্ট থেকে যে পয়েন্টে মিডিলে আছে এটাকে ধরবো কন্ট্রোল ধরে এখানে ক্লিক করে দেন ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এবার অ্যাপ্লাই করে দিলাম, দেন কি করব, এই লেয়ারটিকে লক করে দিলাম। লক করার পর গ্রেডিয়েন্ট টুলে গেলাম, এবার নিচের থেকে ধরে উপরে ড্র্যাগ করে এভাবে ছেড়ে দিলাম, হয়ে গেল। এখন লকটাকে খুলে দিলাম। এবার চলে যাব ফিল্টার, কারণ আমরা এখান থেকে ব্লার করব এটাকে, গাসিয়ান ব্লার। এটা 3 বা 4 অথবা 2 করে দিতে পারেন। আবার বলছি, এই ব্লারের ভ্যালুটা ডিপেন্ড করবে আপনার অবজেক্টের উপরে বা অবজেক্টের সাইজের উপরে। ওকে, তো হয়ে গেল। এবার এখানে যে শ্যাডোটা রয়েছে এটার পায়ের সাথে মিলাতে হবে। তো সেক্ষেত্রে আমরা Ctrl+T প্রেস করলাম, দেন হচ্ছে ওয়ার্প, এখানে ওয়ার্প যে অপশনটা রয়েছে সেটা অন করে দিলাম, একটু মিলিয়ে দিচ্ছি আমরা এভাবে। ওকে, এবার আমরা এটাকে আরেকটু ব্লার করার জন্য সিলেক্ট করব, ফেদার 40 থাকুক, আবার এভাবে একটু সিলেক্ট করে নিলাম, ফিল্টার, ব্লার, গাসিয়ান ব্লার, রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, সবাই আমরা 8.7 করে দিলাম। ওকে, এবার Ctrl+D ফর ডিসিলেক্ট। ওকে, আমার ইফেক্ট ইজ ডান। এবার চাইলে অপাসিটি একটু কমাতে পারি, 80% করে দিলাম। সো এইভাবে যে কোনো ধরনের অবজেক্টের সাথে রিয়েলিস্টিক শ্যাডো ইউজ করে আপনারা বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারেন। সো গাইস, এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন যে আপনারা কোন টাইপের ভিডিও চাচ্ছেন, কোন টপিক নিয়ে ভিডিও করলে আপনাদের উপকার হবে, সেই টপিকগুলো আমাকে একটু জানালে ভালো হয়, আমি ওই টাইপের ভিডিও করার চেষ্টা করব। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।